ধর্মতলায় মাপজোক জানিয়ে এবার এফআইআর দায়ের হলো কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে দোলা সেন, কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বেন্টিং স্ট্রিটে জমায়েত করে যান চলাচলে বাধা, এই অভিযোগে এফআইআর দায়ের হয়। এফআইআর দায়ের করে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে নোটিশও দেওয়া হয়েছে। দম থাকলে এবার 21শে জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করুন। ফিতে হাতে ধর্মতলায় যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। ধর্মতলায় মাপজোক করতে যাওয়া নিয়ে কালীঘাট তৃণমূলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। আর এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনুন। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ রাখলেন। 7 দিন, ঈদের দিন, ছুটির দিন, সকালে 2 ঘন্টার জন্য নামাজের জন্য ছাড়েননি, কিন্তু যোগাসনের জন্য 7 দিন বন্ধ রাখলেন। আর আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ, এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে ফিতে দিয়ে মেপেছি, যে আমাদের এই ছাত্র যুবদের নানা রকম সব অনুরোধ আছে, আমরা একটু মেপে দেখেছি। তার জন্য তো আর পুলিশই পারমিশন লাগে না। যে আমরা পুলিশে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা অনুরোধ করেছি, আমরা অনুমতি চেয়েছি যে আমাদের দেওয়া হোক। দেবেন কি দেবেন না তাদের ব্যাপার।